আসসালামু আলাইকুম, দিস ইজ তুষার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু তুষারের বেটি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আজকে টিউটোরিয়ালটা কী। আজকে টিউটোরিয়ালটা হলো যারা ফেসবুক ইউজ করে শুধু তাদের জন্য ভিডিওটি। বর্তমান ফেসবুক ইউজ করেন এমন কোনো ব্যক্তি কিন্তু নাই। তবে ফেসবুকের দিন দিন যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের ফেসবুকে নতুন নতুন আপডেট আসছে এবং নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। এই যে গত কিছুদিন আগে একটি নতুন ফিচার অ্যাড হয়েছে যে 28 তারিখের ভিতরে এটা যদি না করেন তাহলে আপনার ফেসবুকটি কিন্তু যে কোনো সময় লক হয়ে যেতে পারে। তো এটা আপনি কীভাবে করবেন সেটা করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল বেল আইকনটি অন করে রাখুন যে কোনো ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা চলুন আমরা এখন ভিডিওটি শুরু করছি। সর্বপ্রথম এটা আপনি কীভাবে করবেন আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম চলে যান আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে সেটার ভিতর। তো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছি। তো এখন আপনি এটা কীভাবে করবেন সেটা করতে হলে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে যে 3 ডট আইকন আছে এটার উপর ক্লিক করতে হবে। তো এটার উপর জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমি এটার উপর চাপ দিচ্ছি। তো দেওয়ার পর এখানে যে আছে সেটিংস, এখানে সেটিংসের উপর ক্লিক করতে হবে। এই যে সেটিংস, তো এখানে যাওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন। আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এটার উপরে জাস্ট ক্লিক করতে হবে। তো এটার উপর টাচ করার পর একদম প্রথম যেটা দেখতে পাচ্ছেন যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি, আপনার এখান থেকে চেক করতে বলছে যে আপনার সিকিউরিটি কেমন আছে। তো এখানে যাওয়ার পর আমি কিন্তু অলরেডি চলে এসেছি। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ঠিক আছে আর বাকি দুইটি এখনও কিন্তু ঠিক করা হয়নি। তো এটা আমি এখন করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারাও করবেন। তো এটা করতে হলে সর্বপ্রথম যে টার্ন অন লং অ্যালার্ট, তো আমি এখন এটার উপর যাচ্ছি। এই যে প্রথম যেটা টার্ন অন লগিং অ্যালার্ট, তো এটার কাজ কি আপনারা হয়তো জানেন না অনেকে। তো এটার কাজ হলো আমাদের ফেসবুক থেকে যখন কোনো কিছু আপডেট আসে, যখন কোনো কিছু নতুন ফিচার অ্যাড হয় তখন কিন্তু সেটা আপনাকে কিভাবে জানিয়ে দেবে তারা। তো সেটা জানানোর জন্য আপনাকে হয় মেসেঞ্জারে মেসেজ দিবে অথবা ফেসবুকে নোটিফিকেশন আসবে অথবা আপনার ফোনে SMS আসবে। তো আমার যেহেতু ফোন নাম্বার দিয়ে আইডিটা খোলা, এই জন্য আমার ফোন নাম্বারটি এখানে সরাসরি শো করছে। আর আপনাদের ক্ষেত্রে যারা জিমেইল দিয়ে আইডিটা খোলা তাদের কিন্তু এখানে জিমেইল শো করবে। তো আমি এখান থেকে 3টাই অন করে দিচ্ছি। তো আপনারাও এটাই করবেন, 3টাই অন করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে ব্যাকে আসতে হবে। এই যে ব্যাক বাটন প্রেস করে, তো আসার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সবুজ টিক চলে এসেছে। তো একদম তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একদম 3 নম্বর লাইনটা যে 2 ফ্যাক্টর তো 3 নম্বর লাইনটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো অর্থাৎ এটার মানে হলো যে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন, যেটাকে সহজে বোঝায়। তো এটার উপরে এটা করতে হলেও আপনাদেরকে জাস্ট ওর উপর চাপ দেওয়া লাগবে। তো আমি এটার উপর চাপ দিচ্ছি। তো দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট, এখান থেকে গেট স্টার্টে চাপ দিতে হবে। দেওয়ার পর আপনি এখান থেকে 3টিভাবে নিতে পারেন। তো একটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তারপর হলো আপনার SMS-এর মাধ্যমে, আরেকটি হলো সিকিউরিটি কি এটার মাধ্যমে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা SMS-এর মাধ্যমে নেবেন। তার কারণ হচ্ছে সবসময় কিন্তু আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি লগ ইন থাকতেও পারে নাও পারে। তো এটা করলে হয় কি আপনার দেখা যাচ্ছে অন্য কোনো ডিভাইসে যদি অন্য কেউ আপনার আইডিটি লগ ইন করতে চায় অথবা আপনার আইডিটি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সরাসরি আপনার সেই নাম্বারে কিন্তু এটা একটা SMS আসবে। তো এটা করতে হলে আপনি এটার উপর চাপ দিন। তো আমি যেহেতু SMS-এ নেবো এই জন্য আমি SMS-টা সিলেক্ট করছি। এই যে দেওয়ার পরে এখানে কন্টিনিউ, তারপর অলরেডি কিন্তু আমার নাম্বারটি এখানে একবার দেওয়া রয়েছে, যেন নাম্বারটি শো করছে। যদি আপনাদের দেওয়া না থাকে তাহলে অ্যাড ফোন নাম্বার, অথবা আপনি নিজের ফোন নাম্বারটাও করতে পারেন অথবা আদার্স যদি কোনো ফোন নাম্বার দিয়ে করতে চান তাহলে এখান থেকে অন্য কোনো নাম্বারটিও অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু অ্যাড করছি না সেজন্য আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। তো এখান থেকে যাওয়ার পর আমাকে যে নাম্বারে আমি এটা দিয়েছি সেই নাম্বারে কিন্তু অলরেডি একটা SMS যাবে।
6 ডিজিটের একটা কোড যাবে। তো অলরেডি আমার নাম্বারে কোড চলে এসেছে, আমি কোডটা এখানে বসাচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখান থেকে তারপরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে টিক বার অপশন আছে, এটার উপরে চাপ দিতে হবে। তো দেওয়ার পর এখানে যে কন্টিনিউ, আমি এখান থেকে আবার কন্টিনিউ করে দিচ্ছি। তো এখানে যে এটা তারা ফেসবুক কর্তৃপক্ষ জানতে চাচ্ছে যে আসলে কি আমি এটা করছি না আমার অন্য কেউ করছে, সেজন্য আমাকে পাসওয়ার্ডটা দিয়ে এখানে তাদেরকে এখানে পাসওয়ার্ডটা যদি আমি না দিই তাহলে এটা কিন্তু আর শো করবে না। তো এই জন্য আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে দিবেন, তাহলে কিন্তু আমার অলরেডি এটা হয়ে যাচ্ছে। তো একটু সময় নিচ্ছে এটা। আর একটা কথা মনে রাখবেন, এটা করতে হলে কিন্তু আপনার অবশ্যই মোবাইলে ডাটা কানেকশন দেওয়া লাগবে, তা না হলে কিন্তু হবে না। তো বন্ধুরা, এরপরে এখান থেকে করতে হবে কি, এই যে নিচে যে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে, এখান থেকে জাস্ট ডান করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি ডান করে দিলাম। তো অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, যে আপনার নতুন করে আবার প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সবগুলো হয়েছে কিনা। তো আমি নতুন করে আবার ফেসবুকে প্রবেশ করছি, আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা সবগুলো কিন্তু পূরণ হয়ে গেছে। এই যে প্রত্যেকটা কিন্তু আমার সবুজ টিক টিক দিয়ে দিয়েছে, তার মানে আমার এটা হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে কোনো একটা নতুন একটা ভিডিও, সে পর্যন্ত